গুড আফটারনুন এভরিওয়ান। বোধ অর্পণের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ফরমেশন বা তার চেঞ্জেস সেটা আমরা আগেই করে এসেছি। আপনারা কেউ যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখে নিন। তো আজকে যেটা নিয়ে করব স্পেশালি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোন সেন্টেন্সগুলোকে আমরা বলি কোয়েশ্চেন দিয়ে, যে সেন্টেন্স মানে যার কিছু আমরা কাউকে কোনো প্রশ্ন করছি তার কোনো রিপ্লাই পাচ্ছি, সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি ভয়েস চেঞ্জ করতে হয়, সেটা অ্যাক্টিভে থাক বা প্যাসিভে থাক, তার অপোজিটটা যদি করতে হয় সেটা কিভাবে করতে হয় এটাই আজকে দেখব। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা জানি জেনারেলি আমরা দুভাগে ভাগ করি। একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, একটা WH কোয়েশ্চেন। এই ইয়েস নো কোয়েশ্চেন মানে যার রিপ্লাইতে আমরা অলওয়েজ ফার্স্টেই আইদার ইয়েস অর নোকে পাবো, দেন আমার পুরো স্টেটমেন্টটা আসবে, এটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। আর WH কোয়েশ্চেন কোনগুলো না, যেই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যান্সার পাবো। সাপোজ যদি আমি কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে সে কি প্রথমে বলবে ইয়েস মাই নেম ইজ? নো, সে কি বলবে যে আমি যদি কাউকে প্রশ্ন করি হোয়াট ইজ ইয়োর নেম, সে কি বলবে মাই নেম ইজ, তার যা নাম XYZ সেই নামটা সে মেনশন করবে। কিন্তু যদি আমি তাকে জিজ্ঞেস করি ডু ইউ লাইক মি, তখন সে রিপ্লাই কি করবে, আইদার সে যদি লাইক করে তাহলে বলবে ইয়েস, যদি না করে তাহলে নো, দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবে। ইয়েস আই লাইক ইউ অর নো আই ডোন্ট লাইক ইউ, এইভাবে রিপ্লাই দেবো। তাহলে আমরা এই ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো আর WH কোয়েশ্চেনগুলো সেটা একটা গ্লান্স দেখে নিলাম। এবার এই চেঞ্জেসটা আমরা দেখব। প্রথমে দেখো বোর্ডে লিখে রেখেছি আমি কি ডু ইউ লাইক টি, এটা তো আমার কোয়েশ্চেনে রয়েছে। অনেকেই ভাবছো যে এইটাকে আমি কিভাবে এবার প্যাসিভে, আচ্ছা প্রথম আমাকে কি যে কোনো সেন্টেন্স পেলেই ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, তো প্রথমেই দেখো এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তার মানে আমাকে চেঞ্জটা কি করতে হবে প্যাসিভ ভয়েসে। তো এইটার চেঞ্জ করার সিম্পল একটা রুলস রয়েছে, সেই রুলসটা এখন আমরা শিখব এবং আশা করি আর তোমাদের এই রুলসটা শেখার পর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য কোনো সমস্যা হবে না। তো চলো শেখা যাক। প্রথমে প্রথম স্টেপ কি, আইডেন্টিফাই করব সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা দেখলাম সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে। নেক্সট আমরা যেটা করব, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। এটা কি আমার অ্যাক্টিভ ভয়েসের পার্ট। এরপর আমরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করার জন্য দেখো আমরা কিভাবে লিখব, ইউ লাইক টি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল। এইটা আমরা কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট। নেক্সট আমরা কি করব, এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করতে জানি, তো সিম্পলি ভাবে এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এইখানে আমাকে কি আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফিক কোন টেন্সে আছে। তো দেখো সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে প্যাসিভ করার রুলস কি, প্রথমে অবজেক্ট চলে আসবে, তারপরে টু বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা বাই, তারপরে আমাদের এখানে যে সাবজেক্ট ছিল এখানে এসে অবজেক্ট হয়ে গেল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দেখো ভয়েস চেঞ্জ আমরা করে ফেলেছি। এবার আমরা কি করব, সিম্পলি এইটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে দেবো। কিভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, ইজ টি লাইকড বাই ইউ। তাহলে অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেন কি ছিল, ডু ইউ লাইক টি, যেটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, সেটাকে আমরা কনভার্ট করলাম প্যাসিভ ভয়েসে। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি হয়ে গেল, ইজ টি
লাইকড বাই ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দরকার পড়লে ভিডিওটাকে পজ করে একবার কিভাবে করলাম বুঝে নাও, দিয়ে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এবার আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি এই ইয়েস নো কোশ্চেনেরই। ধরো রয়েছে ডিড হি টেল দ্য ট্রুথ। এইটা আরেকটা আমার, এটাও ঠিক সেম ভাবেই করবে। প্রথমে কি করবে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস সেটাকে আইডেন্টিফাই করো, সেইটাকে এবার চেঞ্জ করব অ্যাসার্টিভ সেন্টেন্সে। চেঞ্জ করলে কি হয়ে যাবে দেখো। আচ্ছা আমি এই পার্টটা মুছে আরেকবার লিখছি কোয়েশ্চেনটা, তাহলে তোমাদের সলভ করতে সুবিধা হবে। আশা করি ওপরের পার্টটা সবাই বুঝে গেছো, তো আমি ওপরের পার্টটা মুছলাম। আরেকটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, ডিড হি টেল দ্য ট্রুথ। এইটাকে এবার আমরা বলেছি কি, প্রথমে দেখব অ্যাক্টিভ না প্যাসিভ, তো দেখছি এটা অ্যাক্টিভে রয়েছে। এবার এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কনভার্ট করি কি হবে, হি টোল্ড দ্য ট্রুথ। অ্যাসার্টিভ করলাম। এই অ্যাসার্টিভের এবার আমরা ভয়েস চেঞ্জ করব, কি হবে, দ্য ট্রুথ was told by him। এইবার এইটার ইন্টারোগেটিভ করব, কি হয়ে যাবে, was the truth told by him। চেঞ্জ করে দেখো, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি হয়ে গেল, ওয়াজ দ্য ট্রুথ টোল্ড বাই হিম। এইটা তো গেল ইয়েস নো কোয়েশ্চেন। এবার আমরা আসছি WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন কোনগুলোকে বলছি, যে সব কোয়েশ্চেনের স্টার্টিংয়ে আমরা হু, হোয়াট, ওয়েন, ওয়াই, হাউ, ওয়্যার এইসব ওয়ার্ডগুলোকে ইউজ করি, তাকেই আমরা বলছি WH কোয়েশ্চেন, এবং যার রিপ্লাইতে ডিরেক্ট একটা কোনো অ্যান্সার আসে। ঠিক আছে, এই WH কোয়েশ্চেনের ক্ষেত্রেও দেখো বোর্ডে একটা এক্সাম্পল লেখা রয়েছে, এইটারও আমরা এখন ভয়েস চেঞ্জ করব। ঠিক আগের মতো সেম রুলস, প্রথমে আইডেন্টিফাই করে নাও যে এইটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। তো দেখো এখানে সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারছি সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ ভয়েস। কোয়েশ্চেনটা কি রয়েছে, হোয়াই ডিড হি সে দিস। এইখানেও দেখো এটাকে অ্যাসার্টিভ করব, কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক্স কি, এই ক্ষেত্রে তো দেখো ডিরেক্টটা চেঞ্জ হয়ে আমরা অ্যাসার্টিভ করেছি, কিন্তু এখানে ওয়াইটা কি করব, আমরা যখনই কোনো WH কোয়েশ্চেন ফর্ম করব তাহলে তার আগে প্রথমে একটা WH ওয়ার্ড থাকতে হবে, সেই জন্য এইটাকে আমাকে আনচেঞ্জড রেখে দিতে হবে। এটা যেমন আছে সেরকম আনচেঞ্জড অবস্থাতেই থাকবে, জাস্ট আমরা এইটুকু পার্টকে কনভার্ট করব অ্যাসার্টিভে। তাহলে কনভার্ট করলে কি হবে, হি সেড দিস। এইটা সেম নেবে আসবে, বললাম এটা আনচেঞ্জড থাকবে। এইবার আমরা চেঞ্জ করব, এইটা এখন আর বারবার লিখছি না, একদম ফাইনালে গিয়ে লিখবো। মাথায় রাখবে এই যে WH ওয়ার্ডটা এটা আনচেঞ্জড থাকে, তাহলে এইটা যদি চেঞ্জ করি কি হয়ে যাবে, দিস ওয়াজ সেড বাই হিম।
এবার ইন্টারোগেটিভ করব, মানে আমার ফাইনাল অ্যান্সারে যাব। তখন এই ওয়াইটাকে এবার লিখব, why was this said by him? একবার সবাই দেখে নাও কি লিখেছি। আমি আরেকবার বলে দিচ্ছি, WH কোয়েশ্চেনও ঠিক ইয়েস নো কোয়েশ্চেনের মতো ভাবেই আমরা চেঞ্জটা করব, শুধু তফাৎটা কি, ওখানে আমার দেখো পুরো সেন্টেন্সটাই আমার অ্যাসার্টিভে চেঞ্জ করেছিলাম, কিন্তু এখানে এই WH যে কোয়েশ্চেনটা থাকবে সেটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। তাই জন্য জাস্ট এইটুকু পার্টকে চেঞ্জ করেছি, হি সেড দিস, এইটার আমরা ভয়েস চেঞ্জ করেছি, দিস ওয়াজ সেড বাই হিম। এরপর এটাকে আমরা, কেন কি আমার কোয়েশ্চেন কি চেয়েছে, আমার তো কোয়েশ্চেন চেয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে অবশ্যই আমাকে অ্যান্সারটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই দিতে হবে। তাই জন্য কি করলাম, why was this said by him? ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি তো একটু আগে বললাম যে WH কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো আনচেঞ্জ থাকে প্যাসিভের ক্ষেত্রে। দেখো অ্যাক্টিভেও ওয়াই ছিল, প্যাসিভে এসেও ওয়াই হলো, কিন্তু একমাত্র হু যদি অ্যাক্টিভে থাকে, প্যাসিভে গিয়ে সেটা হয়ে যাবে বাই হুম। কি হয়ে যাবে? বাই হুম। তো চলো এই একটা এক্সাম্পল নিয়েও দেখে নিই। আচ্ছা, এই এক্সাম্পলে যদি কেউ লিখে নিতে চাও তাহলে অবশ্যই লিখে নিতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি মুছছি। একটা আমরা হু কোয়েশ্চেন দিয়ে চেঞ্জ করে দেখব যে সেই চেঞ্জটা আমরা কিভাবে করব। ঠিক আছে? আমরা বললাম WH কোয়েশ্চেনের ক্ষেত্রে সেই কোয়েশ্চেনটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু হু এর ক্ষেত্রে যখন সেটাকে প্যাসিভ করি সেক্ষেত্রে আমরা বাই হুম ইউজ করি। তো চলো আমরা একটা হু কোয়েশ্চেনকে নিয়ে, হু রয়েছে এরকম একটা কোয়েশ্চেনকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ করব সেটা দেখে নিই। তো আমার কোয়েশ্চেন ধরো নিতে পারি এরকম, হু ডিড দিস ওয়ার্ক। আর আমি বারবার ওই স্টেপ লিখছি না, স্টেপটা তোমরা বুঝেই গেছো। এবার আমি ডিরেক্ট করে দেখাচ্ছি সেটা করলে কি হয়। বাই হুম ওয়াজ দিস ওয়ার্ক ডান। ঠিক আছে? এইখানে দেখো আমরা আগের ক্ষেত্রে কি দেখলাম, ওয়াইটা ওয়াই ছিল, কিন্তু এইখানে প্যাসিভ যখন করলাম এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, বাই হুম। আর বাদবাকি চেঞ্জেস যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের চেঞ্জ করে করি সেইভাবেই করব। ঠিক আছে? আর কোনো জিনিস এখানে নেই। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের যদি ভয়েসে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব। ঠিক এইভাবেও থাকতে পারে, তোমাকে এই প্যাসিভ ভয়েসে কোয়েশ্চেন দিয়ে দিল, চেঞ্জ করে তোমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, সেটাও করতে পারবে। ঠিক এর অপোজিটটাই, এই যেভাবে আমরা স্টেপ বাই নেমেছি এইভাবেই স্টেপ ওয়াইজ লিখে চেঞ্জ করলেই আমাদের হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস। আশা করি ভিডিওটা সবার কাছে ক্লিয়ার। আজকের মতো টাটা, বাই বাই।